رب العالمين وحقق لا إله إلا الله। সবথেকে বড় জিনিস হচ্ছে রাম। রাম সবাই ভালোবাসে, সেই হিন্দু ভাইরাও ভালোবাসে, মুসলমানও ভালোবাসে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান ভালোবাসে, হিন্দু ভাইরাও ভালোবাসে, প্রত্যেকটা ধর্মের মানুষেরা ভালোবাসে। তাহলে আমি রামকে যদি ভালোবাসি, আপত্তি কোথায়? কোনো হিন্দু ভাই যদি আমাদের নবী পাককে ভালোবাসেন, আপত্তি কোথায়? অসুবিধে কী আছে? আজকে দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমি দুরূদ শরীফ পড়ব, আমার দুরূদ শরীফ পড়ার একটা জায়গা আছে, আল্লাহু আকবার বলবো, আমার একটা জায়গা আছে। আমি হাটে গিয়ে আল্লাহু আকবার, আমি হাটে বাজারে হাট করতে করতে দুরূদ শরীফ পড়ছি, আমি হাটে আপনার বাজার করতে করতে কলেমা শরীফ জোরে জোরে পড়বো। এটা তো আমি ইসলামকে ছোটো করলাম। তাহলে আমি মনে করব যারা যেখানে সেখানে হাটে বাজারে আনাচে কানাচে ওই রামের নামে স্লোগান দিচ্ছে, আমি মনে করবো এখানে রামকে ছোট করা হচ্ছে। হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি রানীপাড়া থানার অন্তর্গত ফুলপুরা পঞ্চায়েত এলাকা, ফুলপুরা ছোটো দরবার শরীফ, একবারে সাভার সিটি। আজ 24 তারিখ, 27 তারিখে আমাদের বকরিদ বা কোরবানি। তাই নিয়ে আজকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মসজিদের ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা এসেছিলেন। প্রায় আনুমানিক 70 থেকে 80 জন এসেছিলেন এইখানে বসে কিন্তু একটা এনারা মিটিং করলেন যে আমরা কুরবানি আমাদের যে সরকার যেভাবে স্বীকৃতি দিচ্ছে বা যে নিয়ম করছে সেইভাবে আমরা দিতে পারি না। আমরা কুরবানি দেবো, উট দেবো, ভেড়া দেবো, ছাগল দেবো বা খাসি দেবো, কিন্তু আমরা গরু ও মোষ কুরবানি দেবো না। কারণ সরকার যেভাবে করছে যে ওরা জাতীয় পশু হিসেবে গরুকে বা মোষকে ওরা মান্যতা দিক, জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিক, কিন্তু আমরা কিন্তু ওই কুরবানিতে মোষ ও গরু দেবো না। আমরা তার বিকল্প যেসব পশু হয় তাদের কুরবানি দেবো, এমনটাই জানিয়েছেন সাভার সিটি দরবারের ঠিক সামনে থেকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে মুয়াজ্জিন ও ইমাম সাহেবরা এসে। আপনারা যে দেখছেন, অবশ্যই সব ভাইকে একটা অনুরোধ করবো যে আপনারা গরু মোষ ছাড়া ছাগল যেসব আরও যা পশু আছে তাদেরকে কুরবানি দেন, আপনারা এইগুলো ছেড়ে কুরবানি দেন। আপনারা যে দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কারণ এক একটা থানা এক এক রকমের স্বীকৃতি দিচ্ছে বা জানাচ্ছেন, কিন্তু লিখিত কোনো আকারে অভিযোগ দেখাচ্ছেন না। যা বলছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছেন, লিখিত দিচ্ছেন না। সেই নিয়ে এলাকার মানুষ চিন্তিত, বিভ্রান্তিত, কী করবে? আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো ফুলপুরা শরীফের পীরজাদা সাফির সিদ্দিকী সাহেবের উদ্যোগে সমস্ত ওলামা ইকরাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এসে উপস্থিত হয়েছে। আমরা বর্তমান সিচুয়েশনে মনে করছি যে বাংলায় সম্প্রীতি আমাদের যে বজায় ছিল, যে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সমস্ত যে একটা ভ্রাতৃত্ববোধ ছিল, সেটা যেন কোথাও চির খাচ্ছে। আমরা চাই এই সম্প্রীতি বহাল থাকুক, বাংলায় যে সম্প্রীতি, যে মেলবন্ধন সেটা বহাল থাকুক। এবং সম্প্রীতি যে আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকার কাছে প্রত্যাশা রাখবো যে ইতিবাচক তিনি পদক্ষেপ নিয়ে রাজ্যকে সুন্দর জায়গায় এগিয়ে নিয়ে যান। কারণ তিনি কিন্তু সবার মুখ্যমন্ত্রী, তিনাকে এটা খেয়াল রাখতে হবে। তিনি সবার মুখ্যমন্ত্রী, সমস্ত নাগরিকের দিকে তিনাকে খেয়াল রাখতে হবে। আগামী দিন যে কুরবানি আপনাদের আছে, কুরবানি কি আপনারা করছেন? না, যে কুরবানি নিষেধ করেনি, কুরবানি দেওয়ার ব্যাপারে কোনো নিষেধ করেনি। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আমরা যে গিয়েছি, যে কিছু শর্ত আরোপ করেছে কুরবানির ব্যাপারে। তা আমরা এটা চাই না যে একটা বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হোক, যে বিশেষ করে গরু জবাই করার বিষয় নিয়ে গোহত্যা নামে বিভিন্ন রকম একটা চলছে, একটা সিচুয়েশন চলছে। যে এটার ব্যাপারে আমরা যে এবছর আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ গরু আমরা কুরবানি দেব না। গরু জাতীয় পশু হিসাবে ঘোষণা হোক। যখন অন্য কোনো ধর্মের মানুষ তারা সম্মান করে তাকে গোমাতা হিসাবে, তাদের সম্মানটাকে আমাদের আপত্তি নেই, সম্মান করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেটা জাতীয় পশু হিসাবেই তারা ঘোষণা করুক, আগে যাক, কোনো অসুবিধা নেই। আমরা সেটার কোনো দ্বন্দ্বের পথে যাব না। আবু আবদুল জিন্নাহ, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। কুরবানি তো অবশ্যই হবে, কারণ ভারতবর্ষের সংবিধান আমাকে এই রাইট, এই অধিকার দিয়েছে যে যে কোনো ব্যক্তি সে স্বাধীনভাবে তার ধর্ম আচরণ পালন করতে পারবে। অবশ্যই কুরবানি হবে, কিন্তু দেশের আইন মেনে হবে। আমরা দেশের আইনকে মানা, ইসলাম বলেছে এটা একটা ইমানের অঙ্গ।
তাই অবশ্যই আমরা দেশের আইনকে সম্মান জানিয়ে বলবো, কিন্তু তার সাথে সাথে আমাদের যে দাবি থাকবে যে যে বিষয়ে দেশের আইন সেটা যেন অবশ্যই মান্যতা দেওয়া হয় এবং সেটা অন্য কোনো চোরাপথে অন্য কোনো পদ্ধতিতে দেশের বাইরে না চলে যায়। তো আপনারা কি গরু কুরবানি করছেন না তাহলে? না, সকলের ঐক্যমতে আজকে আমাদের পিজাতা সাপিরি ভাইজানের উদ্যোগে নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে ইমাম ভাইজানেরা আসছিলেন, ইমাম সাহেবরা আসছিলেন, তারা সকলেই ঐক্যমতে সিদ্ধান্ত হয়েছে শান্তিভাবে দেশের আইনকে মেনে এবং শরীয়তের যে সমস্ত আইন আছে সে সমস্ত শরীয়তের সমস্ত কিছুকে মেনে অবশ্যই আমরা কুরবানি করব, কিন্তু গরু কুরবানি করব না। কি নাম আপনার? মোহাম্মদ রাকিব হক, দ্য কোরআন স্টেট। ফুরফুরা শরীফ যে আপনাদের যে ইমাম সাহেবের যে মিটিং ছিল, কি ডাক আপনাদের দিচ্ছেন? বর্তমান সময়ে যা আমাদের পরিস্থিতি, নানা দিকে নানাভাবে চিন্তা করে পিরজাদা সাবির সিদ্দিকী সহ ইমাম সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ আমরা সকলে একত্রিত হয়েছিলাম ফুরফুরা পিরজাদা সাবির সিদ্দিক বৈঠকখানায়। এখানে এসে আমাদের বিভিন্ন সমস্যার কথা আমরা তুলে ধরেছি এবং তার পথ আমরা সামনে কিভাবে এগোবো, তার কি কর্মসূচি হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আগামী দিনে আপনারা গরু কুরবানি দিচ্ছেন? যে না, আমরা গরু দিচ্ছি না, গরু ছাড়া তো আরও অনেক কিছু আছে, আমরা সেগুলো আপনারা সরকারের আইন মেনে চলতে চাই? অবশ্যই অবশ্যই। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম। আপনারা কি আপনাদের ইমাম সাহেব কি মিটিং হলো আপনাদের কাছে? আমাদের মিটিং হলো এটা যে বিগত যে সরকারগুলো ছিল পশ্চিমবঙ্গে, তারা যেমনভাবে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধকে নিয়ে একসাথে চলছিল, সেইভাবে আমরা মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও আমরা আশাবাদী যে তিনি আমাদেরকে এরকম হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মুসলমানদেরকে একত্রিত নিয়ে ইতিবাচক একটা ভূমিকা নিয়ে চলবে, যেহেতু বাংলার মাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সেই আশা আমরা রেখেছি এবং সেইগুলোই আলোচনা করেছি এবং কোনো বিষয়ে তিনি যদি আমাদের মতভেদমূলক কোনো আইন আনেন সেটা আমরা তার কাছে আবেদন করব যাতে আমাদের সম্প্রীতি বজায় থাকে। সেইভাবে তিনি আমাদের সকলের, যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, সেই আবেদন আমরা রাখার জন্যে তার কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। সামনেই তো কুরবানি দিন গরু আপনাদের কি করার জন্য কি ঘোষণা করছেন? কুরবানি করার জন্যে তিনি যে আইনগুলো এনেছেন সেই আইন মোতাবেক যদি আমরা করতে পারি দেখব, অন্যথায় আমরা খাসি বা ছাগল বা ভেড়া ইত্যাদি যেগুলো আছে, যেগুলোর মধ্যে কোনো বিতর্ক নেই, সেগুলোই দেওয়ার বেশিরভাগ চেষ্টা করবো আমরা। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান লস্কর, অল বেঙ্গল ইমাম সেনের সহসভাপতি। এই যে আপনারা গরু কোরবানি করছেন না, তার জন্য যে হিন্দু বিশেষ করে ঘোষ বংশ তারা খুবই সমস্যায় পড়েছে, তাদের জন্য কি বার্তা, তাদের হয়ে কি বার্তা? তাদের জন্যে আমি যেহেতু আমাদের ওটা কেনার মধ্যে আমাদের একটা বিপজ্জনক অবস্থা আশঙ্কা রয়েছে, সেজন্য আমি সরকারের কাছে দাবি করব তারা যে বিপদে পড়েছে, বিপদ থেকে সরকার উদ্ধার করুক। তাদের সরকারের কাছে আমরা দাবি করছি যে তারা যে বিপদে পড়েছে, অবশ্যই তারা একটা বিপদে পড়ছেন, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তাদের পাশে দাঁড়ানো আমরা সবসময় আছি, আগে ছিলাম, এখনও আছি আমরা। কী কারণে? আমার পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন দলের বিভিন্ন মতের ইমাম সাহেবদের নিয়ে আজকে ফুরফুরা দরবার শরীফে আমরা একটা আলোচনা করেছি। বিভিন্ন রকম ইস্যু, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তার মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, আজকের দিনে যে একটা পরিস্থিতি শুরু হয়েছে বিশেষ করে কুরবানিকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ সরকার 1950 সালের যে আইনকে সামনে রেখে আজকে সারা পশ্চিম বাংলায় যে আইনটা লাগু করতে চাইছে, সেই আইনকে কেন্দ্র করে আমরা কুরবানি দিতে পারবো না। কারণ 14 বছরের নিচে কুরবানি দেওয়া পশু কুরবানি করা চলবে না। তলাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টোটাল পশ্চিমবাংলা মুসলমান আমরা এবছরে কুরবানি দেবো না। কুরবানি দেবেন বলতে গরু দেবেন নাকি অন্য কিছু? অবশ্যই আমরা গরু কুরবানি দেবো না, আমরা গরু এবং মোষ কুরবানি দেবো না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দাবি তুলছি যে গরু এবং মোষকে জাতীয় পশু হিসাবে ভারতবর্ষের স্বীকৃতি দেওয়া হোক এবং তারপরে ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোকে আমরা এবছরে কুরবানি দেবো। যারা এই ঘোষ পরিবার যারা গরু পুষেছিলেন কুরবানির জন্য বিক্রি করার জন্য, তারা বিক্রি করতে পারছেন, তারা 8 লাখ 9 লাখ টাকা। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে যেনারা ঘোষ পরিবার এবং যারা গয়লা বা গরু পুষছেন, তেনারা বছরের পর বছর গরু পুষেছিলেন, দুধ তেনারা
মানে গরুর কাছ থেকে দুয়ে নিয়ে বিক্রি করেছেন, এখন সেই গরুগুলো দুধ দিচ্ছে না বা দুধ কমে গেছে, সেইগুলো তেনারা মুসলিম সম্প্রদায়ের কাছে আমাদের কাছে বিক্রি করতেন, আমরা সেই গরুগুলোকে নিয়ে আমরা কুরবানি দিতাম। কিন্তু এখন যখন সরকার বারণ করে দিয়েছে যে কুরবানি চলবে না, গরু বা মোষ বলি দেওয়া যাবে না, তাহলে অতএব আমরা যা সিদ্ধান্ত নিয়েছি গরু মোষ আমরা বয়কট করলাম। এবং যে ভাইয়েরা আপনার গরু বিক্রি করতে পারছেন না, তিনাদের হয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে তাদের সুব্যবস্থা আপনারা নেন, তাদের কাছ থেকে গরুগুলো আপনারা খরিদ করে নিয়ে আপনারা গরুগুলো রাখার সুব্যবস্থা আপনারা নেন। এখন যদি আপনারা ঘোষণা করেন কুরবানির একদিন আগে যে কুরবানি দেওয়া চলবে, তখন আপনারা কি করবেন? দেখেন, সরকার যদি হাইকোর্টেতে মামলা হয়েছে, যদিও রায় হয় যে হ্যাঁ এবছরে গরু কুরবানি দেওয়া হোক, তারপরও আমরা গরু কুরবানি দেবো না, গরু মোষ আমরা কুরবানি দেবো না। কারণ আমরা মুসলমান, আমরা ছ্যাঁচড়া নয়। কারণ বিগত দিন আমরা দেখে আসছি, আমরা মুসলিম সম্প্রদায়কে নিয়ে প্রত্যেকটা সরকার বারংবার আমাদেরকে নিয়ে ব্যবহার করছে, আমাদেরকে ইউজ করে বেড়াচ্ছে, আমাদেরকে তেজপাতার মতো ইউজ করছে। যেমন একটা তেজপাতা যেমন তরকারিকে সুস্বাদু করে, আপনার তরকারি খুশবু বাড়ায়, আর যখন সেই তরকারিগুলো কোনো মানুষ খায়, তরকারি সব খায়, সব মশলা খায়, কিন্তু তেজপাতা খায় না। ঠিক তেমন মুসলিম সম্প্রদায়কে তেজপাতার মতো ব্যবহার করা হয়েছে। মুসলিম সম্প্রদায়কে কাজে লাগিয়ে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদেরকে ইউজ করে ঠান্ডা করে বসে গিয়ে সেই মুসলিম সম্প্রদায়কে তেজপাতার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এ সরকারও চাইছে একটাই টার্গেট, মুসলিম সম্প্রদায়কে। অতএব আমরা সেই লাইনে আর আমরা পা দেবো না। আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করব, মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, আর তেজপাতার মতো আপনারা ইউজ হবেন না। যখন সরকার ঘোষণা করে দিয়েছে কুরবানি বন্ধ, গরু বা মোষ আমরা বয়কট করলাম। একদিকে দেখা যাচ্ছে যে আপনারা বয়কট করেছেন এবং সরকারের আইন মেনে বয়কট করছেন, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে এবারে রাস্তাঘাটে গরুর সংখ্যা অনেকই বেড়ে গেছে, কি বলবেন? ঠিক আছে, সেটা সরকার দেখবে, সরকার বুঝবে। রাস্তাঘাটে গরু বেড়ে যাচ্ছে, রাস্তাঘাটে গরু বাড়লে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, বিপদ ঘটবে, সেটা সরকার বুঝবে। আচ্ছা ভাইজান, আপনাদের এই যে কুরবানির দিনে যে সরকার ছুটি দেয়নি, তার পরের দিন ছুটি দেওয়া হলো, সেই দিনে আবার যেদিন কুরবানি সেদিন পরীক্ষা আছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? দিনের জায়গায় একদিন দেখেন, আমরা তো বিগত দিন আমরা আন্দোলন প্রতিবাদ করেছি, বিভিন্ন সংগঠন করেছে, বিভিন্ন ইমাম অ্যাসোসিয়েশন তেনারা আন্দোলন প্রতিবাদ করেছিলেন কুরবানিতে 3 দিন ছুটির জন্য, সেটা সেভাবে মঞ্জুর হয়নি, এবছরও মঞ্জুর করেনি। তবে হ্যাঁ, সরকারের আইন অবশ্যই আমরা প্রাধান্য দেবো, আমরা সম্মান দিয়ে আমরা মেনে নেব। তবে হ্যাঁ, সরকারের আইন যদি সর্বসাধারণের জন্য সমান হয় তবে প্রাধান্য দেবো। আর সরকার এমন আইন পাস করবে যেটা ইসলাম বিরোধী, যেটা মুসলিম সম্প্রদায় বিরোধী, তাহলে সেই আইনকে কোনো দিন কে প্রাধান্য দেবে না দেবে জানি না, আমি শাফিঈ সিদ্দিকী আমি প্রাধান্য দেবো না। এই আইনকে কোনোদিন মেনে নেওয়া যায় না। ইসলাম বিরোধী কোনো আইন পাস হলে সে আইনকে আমরা মানব না। ইমাম ভাতার যে আত্মীয় ভাতার যে বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়ে কি বলবেন? দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে ইমাম ভাতা যেটা আপনি বলছেন বা মুয়াজ্জিম ভাতা, এটা টোটালি দেওয়া হতো ওয়াকাফ বোর্ড থেকে দেওয়া হতো। আজকে সেই টাকা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার সরকারের কাছে, আমার রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করব, আজকে পশ্চিমবাংলার যত ওয়াকাফ সম্পত্তি আছে, টোটাল ওয়াকাফ সম্পত্তির টাকা থেকে যেন মুসলিম সমাজের জন্য যে টাকাগুলো আয় হয়, সেই টাকা যেন মুসলিম সমাজের জন্য, বিশেষ করে ইমাম মুয়াজ্জিমদের জন্য যেন ব্যয় হয়, এই আশাটুকু রাখবো। কয়েক দশক পরে এই প্রথম রেড রোডে নামাজ পড়া বন্ধ হয়ে গেল, এই বিষয়ে কি বলবেন? দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমি শুরুতে বললাম যে আইন সর্বধর্মের জন্য সকলের জন্য সমান হোক, কিন্তু এখানে দেখছি হিন্দু ভাইয়েরা রাস্তা অবরোধ করে পুজো প্যান্ডেল করবে, সেখানে কোনো আপত্তি নাই। আর মুসলিম রাস্তায় সপ্তাহে একদিন 5 মিনিট কি 10 মিনিটের জন্য রাস্তা অবরোধ করলে নামাজ পড়লেই তাদের অসুবিধা। তবে আশা রাখি আইন যখন পাস হয়েছে সর্বধর্মের জন্য সমান হওয়া উচিত। যদি সমান না হয় তাহলে আইন আছে, আমরা আইনের রাস্তায় হাঁটবো। আপনারা করেছিলেন ঈদ আর বকরা ঈদ, সেটাও তো পারমিশন না, সেটা পারমিশন হয়নি। আবারও আমরা দাবি তুলব সরকারের কাছে, আপনাদের মাধ্যম দিয়ে আমি আবারও দাবি তুলছি যে আপনার ঈদুল ফিতর বা ঈদুল আজহা, এই দুটো দিন শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারত নয়, সারা বিশ্বের মুসলমানদের জন্য খুশির দিন। আর এই দুটো দিনেই যেন সরকার 3 দিন করে ছুটি দেয়, তার সুব্যবস্থা যেন করেন, এটুকু দাবি তুলছি। আমরা তো দেখেছি বিভিন্ন দাবি দাবা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবারেও কি তাহলে যাচ্ছেন? অবশ্যই বিশেষ করে আজকে এই সরকার মাসনাদে আসার পরে একের পর এক, যেহেতু পশ্চিমবাংলা হিন্দু মুসলমান প্রত্যেকের একতা ঐক্যের বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, সম্প্রীতির বাংলা,
আর এই সম্প্রীতির বাংলাকে কেন্দ্র করে আজকে যে সমস্ত জায়গায়, যে সমস্ত জেলায় যে অন্যায় অরাজকতা হচ্ছে এবং তার সাথে সাথে মাদ্রাসা মসজিদগুলোকে শেষ করার যে চক্রান্ত হচ্ছে, এগুলো রুখার জন্য প্রয়োজন হলে বা যে আইনগুলো পাস হচ্ছে, যেমন প্রত্যেকটা মাদ্রাসায় আপনার বন্দে মাতারাম বলতে হবে, তারপরে হচ্ছে আপনার মাদ্রাসাগুলোকে কিছু কিছু খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে। আমরা এর বিরুদ্ধে আমার সরকারের কাছে আমরা ডেপুটেশন দেবো, প্রয়োজন হলে আমরা যাব, যদি না হয় তাহলে আমরা আইনের রাস্তায় আমরা হাঁটবো। যাচ্ছে কিংবা কেউ বাড়ি থেকে আসছে, ট্রেনেতে ধরে তাদেরকে জয় শ্রীরাম বলে হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আপনি প্রশ্ন করলেন, খুব ভালো কাজ করলেন। আমি প্রত্যেকটা মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, যখন আপনার রাস্তাঘাটে যাবেন, যখন আপনার রাস্তাঘাটে হেনস্থা করবে, অপমান লাঞ্ছিত করবে বা কোনো রকম আক্রমণ চালাবে, সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকটা আপনাদের থানায় আপনারা মেসেজ করবেন, থানাকে জানাবেন যে আমাদের এইরকম আমাদের উপরে নির্যাতন হয়েছে বা আমাদের এইভাবে অপমান করেছে, মারধর করেছে, এগুলো আপনার থানাকে জানান। তারপর আদালত আছে, কোর্ট আছে, কোর্টে দ্বারস্থ হন। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, আজকে মুসলমান টুপি দাঁড়িয়ে রেখেছে বলে, রাস্তায় যাচ্ছে বলে তাকে সামনে দাঁড় করিয়ে তাকে হেনস্থা করছে, স্লোগান দেওয়াচ্ছে, তারা স্লোগান দেয়নি বলে তাদের উপরে মারধর করা হচ্ছে। অবিলম্বে এগুলো বন্ধ করা হোক, কারণ বছরের পর বছর আমরা মুসলমান আজ পর্যন্ত আমরা সহ্য করে আছি, আমরা এখনও সবর করে নিচ্ছি। আজকে আপনি কোনো মুসলমানকে দেখাতে পারবেন না যে মুসলমান কোনো হিন্দু ভাইকে দান করিয়ে বলছে আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বলেনি বলে কোনো মুসলমান সেই ভাইদের উপর আক্রমণ চালিয়েছে, মারধর করেছে। এইরকম ইতিহাস আপনি পশ্চিমবাংলা দূরের কথা, সারা ভারতের ইতিহাস আপনি একটাও দেখাতে পারবেন না। কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় আমরা হাজার হাজার দেখাতে পারবো, লক্ষ লক্ষ দেখাতে পারবো। মুসলমান ভাই স্লোগান দেয়নি বলে, জয় শ্রীরাম বলেনি বলে তাদের উপরে মারধর করা হয়েছে, গরু গোস্ত খেয়েছে বলে মারধর করা হয়েছে, সে বাড়িগুলোকে বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখনও সবর করে আছি। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, যারা এই সমস্ত কাজগুলো করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আপনারা স্টেপ নেন। আর যদি স্টেপ না নেন, জানি না আগামী দিন হয়তো কোনো মুসলমান ভাই যদি রাস্তায় নেবে, তাদেরকে ধরে যদি বলে আল্লাহু আকবার বল, তখন আপনারা নিশ্চয়ই মানতে পারবেন তো? এই প্রশ্নটা আমি করলাম। তারা কি জয় শ্রীরাম বললে কি মুসলিমদের বাদ হয়ে যাবে, সেই কারণে মার খাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে রাম সবাই ভালোবাসে, সেই হিন্দু ভাইরাও ভালোবাসে, মুসলমানও ভালোবাসে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান ভালোবাসে, হিন্দু ভাইরাও ভালোবাসে, প্রত্যেকটা ধর্মের মানুষেরা ভালোবাসে। তাহলে আমি রামকে যদি ভালোবাসি, আপত্তি কোথায়? কোনো হিন্দু ভাই যদি আমাদের নবী পাককে ভালোবাসেন, আপত্তি কোথায়? অসুবিধে কী আছে? আজকে দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমি দরুদ শরীফ পড়ব, আমার দরুদ শরীফ পড়ার একটা জায়গা আছে, আল্লাহু আকবার বলবো, আমার একটা জায়গা আছে। আমি হাটে গিয়ে আল্লাহু আকবার, আমি হাটে বাজারে হাট করতে করতে দরুদ শরীফ পড়ছি, আমি হাটে আপনার বাজার করতে করতে কলেমা শরীফ জোরে জোরে পড়বো। এটা তো আমি ইসলামকে ছোটো করলাম। তাহলে আমি মনে করব যারা যেখানে সেখানে হাটে বাজারে আনাচে কানাচে ওই রামের নামে স্লোগান দিচ্ছে, আমি মনে করবো এখানে রামকে ছোট করা হচ্ছে।